তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি জোন। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল সেট নিয়ে এসে আমরা হাজির করেছি আমাদের চ্যানেলে। তোমরা কমেন্টে নানা রকম রিপ্লাই দিচ্ছ, বেশ কিছু ভিডিওতে আমরা সেগুলো লক্ষ্য করেছি। তো তোমাদের জন্য যে ভিডিওগুলোর প্রশ্ন বেশি বেশি করে ইম্পর্টেন্ট, সেরকম কিছু কিছু সেট নিয়ে আমরা অনেক জায়গা থেকে ডেটা কালেকশন করে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি আজকে। তো এটা সম্পূর্ণ জিকে এবং জিআই 2024-এর যে জেনারেল নলেজ এবং জেনারেল ইন্টেলিজেন্স, যেগুলো এর মধ্যে জিএসেরও কিছু কিছু পার্ট আছে, তো সেগুলো নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? এটা হচ্ছে উত্তর হবে মঙ্গল পাণ্ডে, অর্থাৎ তিনি প্রথম শহীদ হয়েছিলেন সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল। তোমরা কমেন্টে জানাবে যে কত সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কত সালে হয়? সলবাইয়ের সন্ধি হয়েছে 1782 সালে। 1782 সালে। দেখো, এখানে যে প্রশ্নগুলো বানানো হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো প্রতিটি ভিডিওতেই আমরা বলি, এবং তোমরা তোমাদের রেসপন্স জানাতে ভুলো না যে তোমাদের কী ধরনের ভিডিও দেখতে চাইছো বা তোমরা কী ভিডিও তোমাদের ভালো লেগেছে, তো সেগুলো কমেন্টে ভুলো না। তো বেশি না বকে পরবর্তী প্রশ্নতে চলে যাই। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? এটা হচ্ছে ডারফিন। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? অশ্বত্থ গাছের নিচে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন। 5 নম্বর প্রশ্ন, কবিরের ভক্তিমূলক গান কে কী বলে বা কী বলা হয়? এটা উত্তর হবে দোহা। এই প্রশ্নের উত্তরটা অনেকেই জানো, এটা ছোটোবেলায় প্রত্যেকেই পড়েছো, ইতিহাসের একটা প্রশ্ন, কমন প্রশ্ন এটা। 6 নম্বর প্রশ্ন, পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? এটা উত্তর হবে মর্লে মিন্টো আইন। প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং কিছু বেশ কিছু প্রশ্ন তোমাদের জানা, এবং জানা প্রশ্নই গভর্নমেন্ট পরীক্ষার জন্য পড়ে। এই কারণেই সেটটা বানানো, যাতে তোমাদের ইন ফিউচার কোনো অসুবিধা না হয় যে কী ভিডিও আসন্ন পরীক্ষায় আসতে পারে, কী প্রশ্ন আসতে পারে, সেইগুলো নিয়ে আমরা বানানোর চেষ্টা করেছি। যেক্ষেত্রে তোমাদের অসুবিধার কথা ভেবেই আমরা প্রশ্নের সেটগুলোকে নিয়ে এসেছি। মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল? ফার্সি বা ফরাসি, যেটাই বলবে। অতীশ দীপঙ্কর নামটা হয়তো অনেকেই শুনেছ। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত, অতীশ দীপঙ্কর। জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষাতে এসেছে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। তিনি এই পত্রিকাটি সম্পাদনা করেছেন। এই সব প্রশ্নগুলি পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট কমন প্রশ্ন, অথচ এগুলোতেই স্টুডেন্টরা ভুল করে। তো সেক্ষেত্রে তাড়াহুড়ো না করে, ভিডিওটাকে পজ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং স্টাডি মেটেরিয়াল তোমরা আমাদের গ্রুপে পেয়েই যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেবের জন্য মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল, এটা আমরা অনেকেই জানি। কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজি। ছত্রপতি শিবাজির রাজসভায় অষ্টপ্রধান ছিলেন। স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে স্যার টমাস রো ভারতে আসেন। মালিক কাফুর কে ছিলেন? দেখবে আমাদের প্রথম দিকের কিছু ভিডিওতে মধ্যে এই কিছু প্রশ্ন এর মধ্যে তোমরা কমন পাবে। যেহেতু এই প্রশ্নগুলি বারবার এসছে, সেই জন্যই সেটগুলো বানানো হয়েছে। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিহর ছিলেন বিজয়নগরের প্রতিষ্ঠাতা। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। ভারত সভা কত সালে স্থাপিত হয়? 1876 সালে ভারত সভা স্থাপিত হয়। 18 নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? আলিপুর বোমা মামলায় প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। 19 নম্বর প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক। কে কোন পত্রিকা সম্পাদনা করেছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল গদর পার্টির প্রতিষ্ঠাতা। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। গান্ধী বুড়ি কাকে বলা হয়? এটাই প্রশ্নের উত্তরটা খুবই কমন। মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত। এটা একটা ইতিহাসের প্রশ্ন, বেশিরভাগ প্রশ্নই ইতিহাসের, তো সেগুলি আসে ইতিহাসের পার্ট থেকে। ভালো ভালো প্রশ্ন এখন পরীক্ষায় আসছে, WBCS বলো, WBP বলো, নানান রকম WBPSC যে পরীক্ষা হয়, এছাড়াও আরও অনেক পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেন। মহাত্মা গান্ধী। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। নৌ বিদ্রোহ কত সালে ঘটে? নৌ বিদ্রোহ কত সালে হয় বা ঘটে? 1946 সালে। তোমরা ডেটটা জানা থাকলে কমেন্টে জানাবে। কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু। অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেন। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার হলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন, এটা আমরা অনেকেই জানি। এছাড়াও তিনি আজাদ হিন্দ বাহিনীও গঠন করেন। 30 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি বা গান্ধী ডারউইন চুক্তি, এটা নানান বইতে আছে, তো এখানে যেটা আছে সেটাই বলছি। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? 1931 সালে। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল বিক্রমশীল উপাধি গ্রহণ করেন। প্রিয়দর্শিকা কে লিখেন? হর্ষবর্ধনের লেখা গ্রন্থ হলো প্রিয়দর্শিকা। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন। কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। মেঘদূতের রচয়িতা কে? কালিদাসই মেঘদূতের রচয়িতা।
পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে? প্রথম নরসিংহ বর্মন হলেন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা। গুপ্তাব্দের প্রচলন কবে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্তাব্দের প্রচলন কবে হয়? এটা হবে 320 সালে। কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি, অশ্বঘোষ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সিমুখ। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। শকাব্দ কে প্রচলন করেন? সম্রাট কনিষ্ক। তো পরবর্তী প্রশ্ন হলেন গান্ধার শিল্প কোন যুগের? গান্ধার শিল্প হলেন কুষাণ যুগের। তার আগের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বারবার বলছি, শকাব্দ আরেকবার মনে করিয়ে দিচ্ছি। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক শকাব্দ প্রচলন করেন। পুনা চুক্তি হয় কত সালে? 1932 সালে পুনা চুক্তি হয়। মাস্টারদা নামে কে পরিচিত? সূর্যসেন মাস্টারদা নামে পরিচিত। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন দাস। গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? দেখো এই প্রশ্নটা আগেই বললাম। গান্ধী আরউইন চুক্তির অপর নাম হলেন দিল্লি চুক্তি। কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 1930 সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয়। রাশিয়ার বলশেভিক আন্দোলন হয় কত সালে? 1917 সালে রাশিয়ার বলশেভিক আন্দোলন হয়। রাওলাট আইন পাস হয় কত সালে? 1919 সালের 18ই মার্চ রাওলাট আইন পাস করা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বেশি লার্জ করলাম না, তোমাদের সুবিধার্থেই ভিডিওটা অনেক ইনফরমেটিভ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। বেশিরভাগই ডাব্লিউবিসিএসের কিছু কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো ইতিহাসে বারবার এসছে এবং যেগুলো তোমাদের জানা প্রশ্ন এবং কিছু অজানা প্রশ্ন এর মধ্যে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাদের চ্যানেলের নাম তোমরা আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডেই দেখতে পাচ্ছ, ওয়াটারমার্কেই দেওয়া আছে স্টাডি জোন। তো এই চ্যানেলটা তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে আমাদের ভিডিওগুলি কেমন হচ্ছে, যে ভিডিওগুলো তোমাদের আদৌ ভালো লাগছে কি ভালো লাগছে না, সেগুলো তোমরা কমেন্টে জানিও। তো আশা করি ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ।